নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আরেকটি বাঙালির খুবই প্রিয় রেসিপি। বাঙালি ঘরে পোস্ত খায় না এমন বুঝি কেউই নেই। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন। আজকে নিয়ে চলে এসেছি আলু পোস্ত। আলু পোস্ত রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, আর কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দেখুন আমি একটু বড় সাইজ করে কেটেছি। এবার এর ওপরে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করতে হবে। দেখুন আমার মোটামুটি ফ্রাই রেডি। এবার এর ওপরে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। ফার্স্ট টাইমে জল দিয়ে দিলাম, তারপর নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। দেখুন আমার কষানো কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবার অল্প করে জল দিতে হবে, কেন আমার ভাজতে ভাজতেই আলু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমার অনেকটা জল শুকিয়ে গেছে। এবার এর পরে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি ছোট একটা পোস্তর প্যাকেটের 1 প্যাকেট পোস্ত, আর দুটো শুকনো লঙ্কা আমি কেটে নিয়েছি মাঝখান থেকে। ওতে জল দিয়ে পেস্টটা বানিয়ে নিয়ে চলে এলাম। হ্যাঁ, অবশ্যই কিন্তু জলটা শুকিয়ে গেলে তবেই পোস্তটা দেবেন। আর কন্টেনারটা ধুয়ে আমি অল্প করে জল দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। পোস্তটা কিন্তু আগে দেবেন না মশলা কষানোর সময়। একদম হয়ে আসবে পোস্তটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে দেখুন আমার ধরে ধরে যাচ্ছে। এবারে হয়ে গেছে আমার আলু পোস্ত। এর ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখুন আমার আলু পোস্ত পুরো রেডি। আমি প্লেটে সার্ভও করে দিয়েছি। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, চমৎকার লাগবে। এইভাবেই বানাবেন কিন্তু, আর পোস্তটা একটু দানা দানা রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না, আর পাশে থাকবেন।